প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গভীর এক সংকটময় পরিস্থিতিতে আজকে আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, লক্ষ্য করেছেন যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রথম আলো তাদের একটি নিউজ করেছিল, যে নিউজে আপনার কাল চাঁদ দেখা গেলে আজ ঈদ, যে ছবিটি কার্টুন আকারে দেওয়া হয়েছিল, সেখানে কয়েকজন মানুষের ছবি, এবং আমার চোখে যেটা পড়েছিল সেটা হচ্ছে যে কুকুরের ছবিটা। আমি পরবর্তীতে একজন পুলিশের এসপি, যিনি কিনা, আমি ওনার নামটা নিচ্ছি না, উনি আবার চিত্রাঙ্কন করতেন। তো উনি আমাকে কিছু জিনিস আবার দেখালেন যে যে ছবিটা দেয়া হয়েছিল সেই ছবির ভেতরে একজন নারীর দিকে যে পুরুষের যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটাও একটা লোলুপ একটা দৃষ্টি তারা আঁকার চেষ্টা করেছে। একটা প্যাঁচার ছবি দিয়েছে। আপনারা জানেন প্যাঁচা হিন্দুদের কোন দেবীর বাহন। আর সূর্যমুখী ফুলের একটা দেওয়া হয়েছে, এবং সূর্যমুখী ফুল কিসের সেটাও আপনারা জানেন। আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে যে কুকুরের ছবি দেয়া। এই কুকুরের ছবি দেওয়ার যে ঘটনা আপনারা জানেন, এর আগেও প্রথম আলো 2007 সালে কিভাবে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তারপরে মানুষকে রাস্তায় নামিয়েছিল, এবং তৎকালীন বিএনপি যে সরকার ক্ষমতা থেকে মাত্রই ক্ষমতাচ্যুত হয়েছিল, তাদের পরবর্তী 111 সরকারের সময় তারা এই কাজটা করেছিল, এবং সারা পৃথিবীকে দেখিয়েছিল যে দেশের দাড়ি টুপিওয়ালা লোকজনের কত প্রভাব, এবং এই দেশ যদি নাকি সরকার পরিবর্তন করে আওয়ামী লীগের হাতে দেয়া না হয়, অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত কোনো একটা পক্ষের হাতে দেয়া না হয়, তাহলে এই দেশ অতি সত্বর একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত হবে। তারপরের ঘটনা এবং আগের ঘটনাও আপনারা জানেন। এই দেশে অবশ্যই জঙ্গি হামলা হয়েছে। সে জঙ্গি হামলা যারা করেছিল, শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, তাদের ব্যাপারে তৎকালীন বিএনপি এবং জোট সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছিল, এবং সেই পদক্ষেপ কিভাবে নেওয়া হয়েছিল সেটা আপনারা দেখেছেন। বাংলাদেশের সব টেলিভিশন পত্রিকা, যাদের লাইভ সম্প্রচার করার সুযোগ ছিল, তারা সবাই লাইভ সম্প্রচার করেছে। তাদের ক্যামেরা ছিল, সেগুলো আমরা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু শেখ হাসিনার গেল 15 বছরে আমরা আজ পর্যন্ত কোনোদিন কোনো জঙ্গি আস্তানার ভেতরে কোনো ক্যামেরা লাইভ প্রোগ্রাম করে কোনো জঙ্গি নিধন আমরা দেখি নাই। পরবর্তীতে যে 500 জায়গায় বোমা বিস্ফোরণ করা হয়, ছায়ানট, উদীচী, এরা কাদের সংগঠন, কাদের মাধ্যমে এগুলো করা হয়েছিল, সেগুলো আমরা দেখেছি। 21শে আগস্ট কিভাবে প্রথম আলোর তত্ত্বাবধানে এই জজমিয়া নাটক সাজিয়ে সেটা বিএনপির ঘাড়ে চাপানো হয়েছিল। আমার কাছে মনে হয়েছে এই দেশের সবচাইতে বড় সংকট হচ্ছে এই প্রথম আলো, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে আমাদেরকে যে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানানোর চেষ্টা করেছে, সেটাই হচ্ছে সবচাইতে বড় ক্রাইসিস। আমার মনে হয়েছে যে আমাদের দেশের বিশেষ করে বিএনপি এবং জামায়াত আমাদের সেই আসল যে সমস্যা সেখান থেকে সরে এসেছে। তারা সেটাকে সমস্যা হিসাবে না দেখে অন্যদিকে ঘোরার চেষ্টা করছে। বিশেষ করে বিএনপির অনেক কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের কোনো একজন ব্যক্তি বোধহয় কথা বলছেন। তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন, এবং এই যে প্রথম আলোকে যদি নাকি কেউ প্রতিবাদ করতে যায়, সেটাকেও তারা মির্জা ফখরুলের মতো মানুষ বলে ফেলেন যে তাদের উপরে নাকি হামলা হয়েছে, এবং এই গণমাধ্যমের উপরে হামলা বিএনপি কোনোভাবেই সহ্য করবে না। জামায়াতের আমির, তিনি গতকালকে তার ফেসবুক পোস্টে প্রথম আলোর ব্যাপারে কথা বলেছেন, একটি পোস্ট করেছেন। এই ছবিটা নিয়েই তিনি পোস্ট করেছেন যে প্রথম আলোর সেই তওবা করেও তারা এখনো ভালো হয়নি। এই কথাটা আরো অনেক আগে বলা উচিত ছিল, যখন আমি কিংবা পিনাকি কিংবা কনক সারোয়ার সহ যারা এগুলোর ব্যাপারে কথা বলেছে। আমার মনে হয় সারা দেশের মানুষ এই ব্যাপারে একমত যে প্রথম আলো এবং ডেইলি স্টার এই দেশের ভারতীয় একটি এজেন্ট, এবং তাদের এই কার্যালয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি কার্যালয়। সো আমরা তাদের ব্যাপারে যদি আগে থেকে তৎপর হতাম, আমার মনে হয় আরো অনেক ভালো হতো। তারপরেও দেরিতে হলেও জামায়াতের আমির যেটা বলেছেন তাকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি জামায়াত এবং বিএনপি প্রথম আলোর এবং ডেইলি স্টারের ব্যাপারে তাদের এই মতামত একই রকম রাখবেন, এবং ভবিষ্যতে প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাপারে তারা সবসময় সোচ্চার থাকবেন।